সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরেন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছে। আর ডিমগুলো অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে ডিমগুলোকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে মিক্স করে নিতে হবে। এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর আবারও এটাকে বিট করে মিক্স করে নিচ্ছে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে আবারও ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটার অনেক বেশি ঘন, তো এটাকে পাতলা করার জন্য এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দুধটিকে আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে সমপরিমাণে পানিও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আমাদের এখানে 1/2 কাপের মতো দুধ লেগেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলবে আর অনেক বেশি সফট হবে। বেকিং পাউডার দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। মেশাতে মেশাতে এখন মনে হচ্ছে ব্যাটার একটু বেশি পাতলা, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। টোটালি আমি এখানে 1 কাপ এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছে। তো এখন আমাদের নাস্তার ব্যাটার রেডি। এখন আমি একটি চামচের সাহায্যে নাস্তার ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারের ঘনত্ব এরকম হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। তো এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে এরকম একটি গোল চামচ নিয়েছে। আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো গোল চামচ এখানে ব্যবহার করতে পারবেন। এরপর চামচটিকে খুব ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে এইভাবে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে উপরে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছে। এতে করে কিন্তু নাস্তার উপরটা খুবই দ্রুত কুকড হয়ে যাবে। এরপর চামচটিকে এইভাবে উল্টে দিচ্ছে। তো এইভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। আর চুলার আঁচটিকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। আর যেগুলো আগে দেওয়া হয়েছে ওই নাস্তাগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু এক পাশে বেশি অন্য পাশে কম ভাজা হবে। তাই উল্টে পাল্টে কিন্তু সবগুলো নাস্তা সেমভাবেই ভেজে নিতে হবে। যে নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে ওগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।